শ্যামবাজারে মেট্রো স্টেশনের সামনে আলুর দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিক্ষোভ বিজেপির। আলুর দাম দিন দিন বেড়েই চলেছে। আলুর মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে উত্তর কলকাতা মহিলা মোর্চার সভানেত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং বিজেপির কর্মকর্তা নারায়ণ চ্যাটার্জির উদ্যোগে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে রবিবার বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। তাদের দাবি, আলুর দাম বেড়ে যাওয়ায় গয়নার বাক্সে গয়নার পরিবর্তে রাখতে হচ্ছে আলু। এছাড়াও তাদের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিলেও আলু থেকে 10 গুণ টাকা কেড়ে নিচ্ছে রাজ্য সরকার। বিজেপির কর্মকর্তা নারায়ণ চ্যাটার্জি জানান, কাটমানির শিকার আলু। আলু যে জায়গায় পৌঁছে গেছে আপনার আমার ঘরের লোক সবাই জানতে পারছে। আলু একটা অতি নর্মাল জিনিস, সব সবজিতেই আলু লাগে। সেই আলু আজ মার্কেটে নেই। যেখানে পশ্চিমবঙ্গে অদ্বিতীয় আলু স্থানে, সেই আলু আজ হুগলির আলু কোথায় গেল, তারকেশ্বরের আলু কোথায় গেল, আরামবাগের আলু কোথায় গেল? কাটমানির শিকার হলো আলু। তাই আলুকে এখন আমরা বাক্সের মধ্যে বন্দি করে রাখছি, কিচ্ছু করার নেই। এখন 35 টাকা 40 টাকা কেজি আলু যাচ্ছে। তাই গয়না টাকাকে বাইরে রেখেছি। আগে তো পেট খেয়ে তো বাঁচতে হবে, তারপর তো গয়না করবে মা বোনেরা গয়না ছেড়ে দিয়ে এখন মহিলা মোর্চার সভানেত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, বাংলার দুর্নীতি মা বোনেরা করতে দেবে না। 500,000 টাকা লক্ষ্মী ভান্ডার নামে দিয়ে মা বোনেদের কাছে তার 10 গুণ টাকা, 10 গুণ 20 গুণ টাকা এই আলু দুর্নীতির মাধ্যমে এই তোলাবাজ সরকার, তৃণমূল সরকার, পিসি ভাইপো সরকার যেভাবে কেড়ে নিচ্ছে, আদায় করে নিচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাতে এসেছি। বাংলার আলু কোথায় গেল তার জবাব দিতে হবে। এই আলুকে নিয়ে বাংলায় দুর্নীতি আমরা করতে দেব না, মা বোনেরা এখানে করতে দেবে না। তার জন্য উত্তর কলকাতা মহিলা মোর্চা তার বিরুদ্ধে। কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।